ওকে, সবাই ভালো আছে? সবাই নিশ্চয়। আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার। ওকে, লেটস বিগিন। ওকে, তোমাদের হয়তো মনে আছে আমরা গত দুটো ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আমরা মোমেন্টাম ব্যালেন্স করেছিলাম। মোমেন্টাম ব্যালেন্স করেছিলাম এবং সেখান থেকে আমরা ভেলোসিটির কতগুলো প্রোফাইল তৈরি করেছি। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কেমন হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি কেমন হবে, এক্সেট্রা এক্সেট্রা। তো আজকে আমরা আরো দুটো ইকুয়েশন দেখার চেষ্টা করব। একটা ইকুয়েশন হলো ইকুয়েশন অফ কন্টিনিউইটি। এবং আরেকটা হলো মোমেন্টাম ইকুয়েশন, জেনারেল মোমেন্টাম ইকুয়েশন। আমাদের মেইন টার্গেট হলো মোমেন্টাম ইকুয়েশনটা ডেভেলপ করা এবং এটা জেনারেল ফর্মে, এটার একটা স্পেশাল নাম আছে, সেটা আমরা দেখব। তো সাধারণত এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে পরে মাস ব্যালেন্স বা হিট ট্রান্সফার যেটাই বলি না কেন, এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে মোমেন্টাম ইকুয়েশনটাই আমাদের ইউজ করতে হয়। কিন্তু প্রবলেম হলো যে এই মোমেন্টাম ইকুয়েশনটা ভেরি জেনারেলাইজড এবং জেনারেলাইজ হওয়ার কারণে এটা ইউজ করাটা ভেরি কাম্বারসাম এবং আলটিমেটলি প্রতিটা মানে সব ক্ষেত্রেই ভালো রেজাল্ট দেয় না, ঠিক আছে? সেই জন্য এটাকে দিয়ে ফাইনাল রেজাল্ট বের করার যে প্রবলেম সলভ করার ইনিশিয়াল স্টেজে সাধারণত এই ধরনের ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করা হয়। বাট দিস আর ভেরি nonetheless ইম্পর্টেন্ট ইকুয়েশনস। তো এটা সাধারণত দুটো ক্ষেত্রেই, অর্থাৎ স্টেডি স্টেট আনস্টেডি স্টেট দুটো ক্ষেত্রে ইউজ করা যায় ইকুয়ালি, কিন্তু মোস্টলি এটা ল্যামিনার ফ্লো বা স্টেডি স্টেটের ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাপ্লাই করা হয় ইন প্র্যাকটিক্যাল সেন্স। তো লেটস সি কিভাবে এটা করে। তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হলো ইকুয়েশন অফ কন্টিনিউইটি। তো এটা আসে বেসিক্যালি আমাদের মাস ব্যালেন্স থেকে। তো মনে করি আমরা একটা পার্টিকুলার ফ্লো চলতেছে, যে কোনো একটা পার্টিকুলার এনি পার্টিকুলার ফ্লুইড একটা ফ্লো যাচ্ছে এবং সেখানে আমরা একটা 3 ডাইমেনশনাল একটা এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট আমরা ইমাজিন করছি, ঠিক আছে? তো এই ভলিউম এলিমেন্টের মধ্যে কি ধরনের ঘটনা ঘটছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সো আমরা যদি ডিরেকশন গুলো এভাবে চিন্তা করি, সো দিস ইজ দ্য ওয়াই ডিরেকশন, দিস ইজ এক্স ডিরেকশন এন্ড দিস ইজ ওয়াই জেড ডিরেকশন। সো এটা যদি আমরা ফার্স্টে সেটেল ডাউন করি, দেন let's draw the volume element a little bit bigger. তো আমরা যদি বড় করে আঁকি, বাঁকা টাকা হচ্ছে। সো তো এই হলো আমাদের ভলিউম এলিমেন্ট, যেটা এই ফ্লোর ভিতরে কোনো একটা জায়গায়, ফ্লোটা অলরেডি এস্টাবলিশড
ভেলোসিটি প্রোফাইল অলরেডি এস্টাবলিশ। আমরা এখন এই ভেলোসিটির যে তিনটা কম্পোনেন্ট আছে, অর্থাৎ আমরা এখন সবকিছু 3 ডাইমেনশনালি চিন্তা করছি। তো এখন এখানে যদি মাস ব্যালেন্স করি তাহলে পরে বাই দ্য ওয়ে আমরা যদি আগে একটু সো এই পয়েন্টটা যদি লেটস সে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট হয়, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট হয়, এবং তাহলে এবং এই পাশে কোঅর্ডিনেট যেটা হয় সেটা হবে হলো x প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এবং জেড প্লাস ডেল্টা জেড। এটা এই কোঅর্ডিনেটটা হলো এটা। কেন হলো? বিকজ আমাদের এখানে যে x এর ভ্যালু যেটা আছে, সো দিস ইজ দ্য dx বা ডেল্টা x। তো এটা হলো যেহেতু y কোন ডিরেকশনে, এটা y ডিরেকশনে, সো এটা হলো ডেল্টা y, এবং উপরে যেটা আছে সেটা হলো ডেল্টা z। এইগুলো আমাদের তিনটা ডাইমেনশন গুলো আমরা ডিনোট করলাম। এখন এখানে যে মাস যেটা যাচ্ছে সেটা হলো, কালারটা চেঞ্জ করে দিই, এই প্লেনে যে মাসটা যাচ্ছে সেটা আমরা ডিনোট করতে পারি রো ভলিউম ভেলোসিটি এক্স এট প্লেন এক্স, এটা হলো এখানে। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে যেটা, এটা হলো রো ভেলোসিটি ইন এক্স ডিরেকশন, যেটা হলো প্লেনটা হলো এক্স প্লাস ডেল্টা এক্স। আমরা এগুলো এই নোটেশন গুলো কিভাবে ইউজ করে গত ক্লাসে আলাপ করেছি। তো এখন যদি কনজারভেশন অফ মাসের ইকুয়েশনটা যদি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি, সো রেট অফ মাস অ্যাকুমুলেশন, rate of mass accumulation in this volume element, এটা সমান সমান হবে হলো rate of mass in minus ঠিক আছে, এটা সিম্পল এনাফ। তো এখান থেকে যতটুকু যাচ্ছে, যতটুকু বেরিয়ে যাচ্ছে, থাকলো যতটুকু, সেটা হলো অ্যাকুমুলেশন। তো এটাকে যদি আমরা এখন ফর্মুলা দিয়ে ডিনোট করি, তো রেট অফ মাস মানে হলো ডেনসিটি বাই ডিটি, এবং মাস যদি করতে চাই তাহলে অবশ্যই ভলিউম দিয়ে গুণ করতে হবে, এবং পুরাটা ভলিউমটা হলো আমরা জানি একটু আগে দেখেছি ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড। তো এই তিনটা ডাইমেনশনের গুণফল ডেনসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তো এটা সমান সমান হবে হলো রেট অফ মাস ইন যেটা আছে, আমরা এখানে শুধু একটা ডিরেকশনে দেখিয়েছিলাম, এখন 3 ডিরেকশনে আমরা যদি এটা হিসাব করি তাহলে আমরা ফার্স্টে এটাই ধরি। তো এই যে মাস ইন যেটা যাচ্ছে সেটা হলো এই প্লেনে, এবং এই প্লেনের এরিয়া যেটা হচ্ছে সেটা হলো জেড এবং ওয়াই, ঠিক আছে। সো ডেল্টা ওয়াই ডেল্টা জেড, এটাকে আমরা গুণ করতেছি হলো ইন হলো রো vx at plane x, বেরিয়ে যাচ্ছে হলো রো vx at plane x plus delta x। তো এই ধরনের তিনটা ডিরেকশনেই যদি আমরা হিসাব করি তাহলে পরে আমরা সিমিলারলি লিখতে পারি ডেল্টা জেড ডেল্টা এক্স। তো এটা আসবে হলো রো ভি ওয়াই অ্যাট ওয়াই প্লেন মাইনাস রো ভি ওয়াই অ্যাট ওয়াই প্লাস ডেল্টা ওয়াই প্লেন। সিমিলারলি আরেকটা আসতেছে, সেটা হলো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, এবং এখানে আসতেছে হলো রো ভি জেড at z plane minus rho v z at z plus delta z plane, ঠিক আছে। তো এটা হলো আমাদের মাস ইন হলো ফার্স্ট পার্টটা, এবং মাস আউট হলো সেকেন্ড পার্টটা, এবং এটা 3 ডিরেকশনের জন্য 3টা আলাদা আলাদা টার্ম আসলো, এবং এই সবগুলো বিয়োগ করার ফলে, অর্থাৎ রেট অফ মাস ইন করলাম 3 ডিরেকশনে, রেট অফ মাস আউট করলাম 3 ডিরেকশনে, এবং আলটিমেটলি এটা মাইনাস করার পরে এটা হবে রেট অফ অ্যাকুমুলেশন। এখন আমরা ওই আগের মতোই আমরা ফার্স্টে যেটা করব, পুরো ইকুয়েশনটাকে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড ভাগ করে দেব, লিমিট করব, লিমিট করার পরে আমরা লিমিটের টেন্ডস টু 0 ধরে আমরা ইকুয়েশনটা যেটা ডেভেলপ করেছিলাম
সেটা এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে আমাদের ইকুয়েশন যেটা আসবে সেটা হলো del rho by del t would be equal to মাইনাস আসবে ডান দিকে তোমাদের সব মিউট করে দাও, তোমাদের এগুলো সব মিউট করে দাও। del by del x rho bx plus del y del by del y rho by plus del by del z rho bz। তো এই ইকুয়েশন যেটা এটার নামটাই হলো ইকুয়েশন অফ কন্টিনিউটি। ঠিক আছে, তো আমরা এটা মাস ব্যালেন্স করে ইকুয়েশনটা ডেভেলপ করলাম। এখন এখানে যদি যদি ডেনসিটি যদি কনস্ট্যান্ট ট্রিট করা হয় তাহলে পরে আমরা এইটা সমান সমান 0 হয়ে যাবে। তো আমরা ফাইনালি এই টার্মটা পাবো, ডেনসিটিটা বাদ দিয়ে দিলাম, মাইনাসটা বাদ চলে গেল। তো আলটিমেটলি আমরা একটা জেনারেল ইকুয়েশন পাচ্ছি, সেটা হলো del vx by del x প্লাস del vy by del v by del y প্লাস del vz by del z equal to 0। ঠিক আছে, কিভাবে 0 হলো? del rho is equal to 0 হয়ে যাবে, যেহেতু ডেনসিটি কনস্ট্যান্ট ধরছি, সব ডেনসিটি দিয়ে ভাগ করে দিলাম এবং মাইনাসটাকে সরিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটাকে যদি ভেক্টর নোটেশনে আমরা করি তাহলে সাধারণত এই টার্মটাকে লেখে এইভাবে। তোমরা এটা পরিচয় আছে নিশ্চয়ই, ভেলোসিটি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, এবং এই যে গ্র্যাড, এটাকে গ্র্যাড বলে, এটা সমান সমান হলো del by del x প্লাস del by del y প্লাস del by del x। সো এখানে যেহেতু v আছে প্রত্যেকটার মধ্যে x y z, সো এটা ভেক্টর হয়ে গেল। সো গ্র্যাড ভেক্টর ইজ ইকুয়াল টু 0। সো দ্যাটস দ্য law of continuity, equation of continuity. So next equation যেটা সেটা হলো the momentum equation. ওকে, মোমেন্টাম ব্যালেন্স আমরা এর আগে রেখেছিলাম, সেটা আমরা বলেছিলাম যে রেট অফ momentum in minus rate of momentum out plus sum of forces acting on system এই সবগুলোর যোগফল ছিল 0। সো এটাই ছিল আমাদের মোমেন্টাম ব্যালেন্স ইকুয়েশন। এখন যদি এবং এটা বলা হয়েছিল যে ফর স্টেডি স্টেট, এখন যদি আনস্টেডি স্টেট হয়, আনস্টেডি হলে পরে কিছু অ্যাকুমুলেশন হতে পারে, মোমেন্টাম অ্যাকুমুলেশন হওয়ার চান্স আছে। তো আমরা তখন এটা বলবো তাহলে রেট অফ momentum accumulation। মানে ঠিক লিখলাম, ACCUMUL, ঠিক আছে। rate of momentum accumulation would be equal to এখানে যে সবগুলা ফোর্স আছে সবগুলা যোগফল। ঠিক আছে, তো এটা মানে এটা 0 না হয়ে একটা পজিটিভ ভ্যালু হবে, সেই পজিটিভ ভ্যালুটাই হলো রেট অফ মোমেন্টাম অ্যাকুমুলেশন। তো এটা কিভাবে বের করে সেটা আমরা লেট আস ডু দ্যাট। এবং ফর সিম্পলিসিটি প্রবলেম শুধু আমরা এক্স ডিরেকশনে হিসাব করব, পরে আমরা এক্স ওয়াই জেড বাকি ডিরেকশন গুলো আমরা কনসিডার করব। আপাতত জাস্ট এক্স ডিরেকশনে একটা তৈরি করব,
এবং সিমিলারলি আমরা ওয়াই এবং জেড ডিরেকশনেরটা লিখে দিই, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের আগে জাস্ট আগের মতোই আমাদের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা আমরা আবার ড্র করি। আমাদের ডিরেকশন আগের মতোই থাকবে, এটা হলো এক্স, এটা হলো ওয়াই এবং এটা হলো জেড। তো তিনটা ডিরেকশনে আমাদের ভলিউম এলিমেন্ট আঁকি। Okay, so this is our volume element. এখন আমরা ফার্স্টলি আমরা স্ট্রেস গুলো ডিরেকশন অফ ভিসকাস মোমেন্ট ট্রান্সফার। ফার্স্ট হলো ডিরেকশন yes বলো, কিছু বলতে চাইলে বলো। তো এখানে ফার্স্টলি যেটা আসতেছে এই প্লেনে আসতেছে হলো টাউ এক্স 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 প্লেন, বেরিয়ে যাচ্ছে যেটা সেটা হলো টাউ এক্স 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 প্লাস ডেল্টা এক্স প্লেন, ঠিক আছে। আর এই প্লেনে যেটা যাচ্ছে সেটা হলো টাউ জেড ডিরেকশনে, তাই তো। তো জেড এক্স, আমরা শুধু এক্স এর ডিরেকশনের কথা চিন্তা করতেছি, সূর্য ডান পাশেরটা সবসময় এক্স থাকবে। তো এটা হলো জেড ডিরেকশনে, সো জেড এক্স, এবং এটা হলো জেড ইজ ইকুয়াল টু 0। এত সকাল ফুলছে দোকান, হ্যাঁ বুঝি না। তো এটা গেল। আর এখন এই পার্টিকুলার প্লেনটার মধ্যে যেটা যাচ্ছে পারপেন্ডিকুলার, সো এই প্লেনে ইন যেটা হচ্ছে এটা হলো টাউ, এটা হলো ওয়াই ডিরেকশনে যাচ্ছে, সো টাউ ওয়াই এক্স, এবং এটা হলো ওয়াই প্লেনে, এবং ওই পার্টিকুলার পিছনেরটা যেটা বেরিয়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে হলো টাউ ওয়াই এক্স, এবং সেটা হলো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ঠিক আছে। সো 6টা প্লেনে 6টা স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখানো হলো। ডিরেকশনে মোমেন্টাম ট্রান্সফার যেদিকে হচ্ছে সেই মোমেন্টাম ট্রান্সফার গুলো দেখাচ্ছি। এখন স্ট্রেসের ডিরেকশন গুলো যদি দেখি, তো এই এলিমেন্ট যদি হয়, এই স্ট্রেস তো পারপেন্ডিকুলার আছেই, টাউ এক্স 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 প্লেনে, এদিকে যেটা আছে সেটাও পারপেন্ডিকুলার টু দিস প্লেন টাউ এক্স 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 প্লাস ডেল্টা এক্স। হোয়াট অ্যাবাউট দিস প্লেন? এই প্লেনে যে টাউ যেটা আছে, আমরা যেহেতু এক্স ডিরেকশনে সবকিছু হিসাব করতেছি, সুতরাং এখানে যে ডিরেকশনটা হবে সেটা হলো অ্যালং দিস প্লেন, সো এটা শেয়ার স্ট্রেস হবে। এই দুইটা হলো নরমাল স্ট্রেস আর এটা হলো শেয়ার স্ট্রেস, সো এটা হবে টাউ জেড এক্স ইন জেড প্লেন, ঠিক আছে। সো এটা শেয়ার স্ট্রেস হয়ে যাবে। এবং উল্টা যেটা হচ্ছে ওই প্লেনে যেটা হবে উল্টা ডিরেকশনে, সেটা হলো টাউ জেড এক্স, সেটা হলো জেড প্লাস ডেল্টা জেড প্লেন। আর ওয়াই ডিরেকশনে যেটা এই যে মোমেন্টাম যেটা ছিল, সেই মোমেন্টামটাও যেহেতু এটার এক্স কম্পোনেন্ট আমরা হিসাব করব, সুতরাং এই পার্টিকুলার প্লেনের মধ্যে যাবে এই ডিরেকশনে, সেটা হচ্ছে টাউ ওয়াই এক্স, যেটা ওয়াই প্লেনে, এবং ওই পিছনেরটার মধ্যে বেরিয়ে যাচ্ছে, এটা মাঝখানে আমি আঁকি, সেটা হলো এগেইন এটা হবে, এবং সেটা হচ্ছে হলো টাউ ওয়াই এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ঠিক আছে। সো এখানে হলো মোমেন্টাম, আমরা 3 ডাইমেনশনালি সবগুলো ভ্যালুগুলো দিচ্ছি কোন দিকে যাচ্ছে। আর এখানে হলো শুধু স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা করলাম, এবং স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কেবলমাত্র এক্স ডিরেকশনে, এটা আমরা মোমেন্টাম ইকুয়েশনের মধ্যে স্ট্রেসটা লাগবে, এবং এক্স ডিরেকশনে যেহেতু হিসাব করব শুধু এক্স ডিরেকশনে, তার মানে আলটিমেটলি আমরা 6টা যে ফোর্স আমরা স্ট্রেস যেটা এখানে আলটিমেটলি ফোর্সে হিসাব করব, তো 6টা ফোর্সের মধ্যে ট্যানজেনশিয়াল ফোর্স কেবলমাত্র 2টা, যেটা এক্স এক্স, আর বাকিগুলো সবই শেয়ার স্ট্রেসের থেকে আসবে। তো এখন যদি আমরা মোমেন্টাম ইকুয়েশনটা যেটা একটু আগে বললাম সেটা যদি আমরা লেখার চেষ্টা করি,
তাহলে আমরা আমরা জানি যে প্রথম একটা কম্পোনেন্ট যেটা চারটা কম্পোনেন্ট তিনটা কম্পোনেন্ট মনে হয়েছিল, মনে আছে? যেটা হলো রেট অফ মোমেন্টাম ইন, রেট অফ মোমেন্টাম আউট, এবং মোমেন্টাম ইন গুলো সাধারণত একটা ভিসকাস মোমেন্টাম একটা আছে, আরেকটা ছিল হলো কনভেক্টিভ মোমেন্টাম ছিল, এবং বাকিগুলো ফোর্স। সো ভিসকাস মোমেন্টামের ইকুয়েশনটা যদি আঁকি লিখি, ভিসকাস মোমেন্টামের জন্য আমরা ফর্মুলা যেটা দিয়েছিলাম মনে আছে কিনা, এ সাথে এরিয়ার সাথে গুণ করতে হবে হলো স্ট্রেসটা। তো এটা ছিল আমাদের ফর্মুলা, ঠিক আছে? তো এটা তাহলে আমাদের এখানে কি হবে, ফার্স্টলি যদি টাউ এক্স এক্স ধরি, সেটা হলো ডেল্টা ওয়াই ডেল্টা জেড প্লেনে। তো এই প্লেনের মধ্যে আছে, সেটা ওয়াই এটা জেড, এবং এই প্লেনের মধ্যে টাউ আসতেছে। তো টাউ এক্স 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 প্লেনে মাইনাস টাউ এক্স 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 প্লাস ডেল্টা এক্স প্লেনে। তো এটা গেল। এরপরে আমরা যে কোনো একটা ধরি, লেটস সে ওয়াইটা ধরি। ওয়াইটা হলো এই প্লেনে, এই প্লেনটা মানে হলো এটা হলো ওয়াই, এটা হলো জেড, আর এটা হলো এক্স, ঠিক আছে? তো ডেল্টা জেড ডেল্টা এক্স, এবং তার সাথে টাউ ওয়াই এক্স ডিরেকশনে, এটা হলো ওয়াই প্লেনে, ওয়াই এক্স ডিরেকশনে সেটা হলো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ডিরেকশনে, এবং লাস্ট যেটা আছে সেটা হলো নিচেরটা, এটা হলো এদিকে এক্স এদিকে হলো ওয়াই, সো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, এবং এটা আসতেছে হলো টাউ জেড এক্স, জেড এক্স জেড ইজ প্লেনে মাইনাস টাউ জেড এক্স জেড প্লাস ডেল্টা জেড। তো এই হলো আমাদের ফার্স্ট ভিসকাস মোমেন্টাম, ঠিক আছে? 2 নম্বর ছিল হলো কনভেক্টিভ মোমেন্টাম। কনভেক্টিভ মোমেন্টামের ফর্মুলা যেটা ছিল সেটা হলো এরিয়া, তার সাথে আমরা গুণ করেছিলাম ডেনসিটি দিয়ে, এবং তার সাথে গুণ করেছিলাম ভেলোসিটি দিয়ে। তো এই তিনটা আমাদের এখানে আনতে হবে, ঠিক আছে? ডেনসিটি সাথে এক্স একটা আসবে, ডেনসিটি ভেলোসিটি ইনটু ভেলোসিটি, এই হলো আমাদের ওভারঅল ইকুয়েশন ছিল। তোমরা আগে লেকচারটা দেখলে বুঝতে পারবা। এখানে আমরা তাহলে একইভাবে তৈরি করি। ফার্স্টলি যেটা আসবে সেটা হলো ডেল্টা ওয়াই ডেল্টা জেড, ঠিক আছে? এবং এটা গুণ করতে হবে হলো ডেনসিটি বি এক্স ইন্টু এক্স প্লেন মাইনাস ডেনসিটি বি এক্স এক্স প্লাস ডেল্টা এক্স প্লেন, এবং এটা গুণ করতে হবে ভি এক্স দিয়ে, ঠিক আছে? সো এটা হলো ফার্স্ট পার্ট। তারপরে ডেল্টা জেড ডেল্টা এক্স, এটার মধ্যে আসবে হলো ডেনসিটি বি ওয়াই ওয়াই প্লেন ডেনসিটি বি ওয়াই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই প্লেনে, এবং এটাকে গুণ করতে হবে বি ওয়াই দিয়ে, সরি বি এক্স, সবগুলো এক্স ডিরেকশনে। আর থার্ড টার্ম হলো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, এখানে আসতেছে রো বি জেড, এটা হলো জেড প্লেনে মাইনাস রো বি জেড জেড প্লাস ডেল্টা জেড, এটাকে গুণ করতে হবে বি এক্স দিয়ে। তো এই হলো আমাদের কনভেক্টিং মোমেন্টাম গেল, ভিসকাস মোমেন্টাম গেল, এবং এরপরে হলো আমাদের ফোর্স। ফোর্সের মধ্যে থাকে দুইটা ফোর্স, একটা হলো প্রেসারের কারণে মুভ করতেছে, আরেকটা হলো গ্র্যাভিটির কারণে, ঠিক আছে? সো প্রেসারের কারণে আমরা যদি ধরি, সরি 3 নম্বর, সো প্রেসারের জন্য যেটা আসতেছে সেটা হলো আমাদের এই দুইটা প্লেনে যাচ্ছে। সো এই প্লেনটা হলো আমাদের ওয়াই এবং সরি জেড এবং এক্স, ঠিক আছে? সো এটা আসবে হলো ডেল্টা জেড ডেল্টা এক্স, এবং এটা আসতেছে হলো প্রেসার এট এক্স মাইনাস প্রেসার এট এক্স প্লাস ডেল্টা এক্স। এটা গেল
আর ইন এক্স ডিরেকশনে সবই এক্স ডিরেকশন হিসাব করছি। আর 4 নম্বর হলো গ্র্যাভিটি, এবং গ্র্যাভিটির কারণে যেটা আসতেছে সেটা হলো ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড, এটা হলো ভলিউম, আর এটা গুণ করতে হবে হলো ডেনসিটি দিয়ে জি এক্স দিয়ে। তো এই হলো আমাদের ইন আউট এবং ফোর্সেস গেল, এবং বাকি থাকলো অ্যাকুমুলেশন। Accumulation in x direction, সেটা হলো ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড, এর সাথে ডি ডেনসিটি এক্স ডি, ঠিক আছে। সো আলটিমেটলি তাহলে পরে মোমেন্ট, তাহলে এই অ্যাকুমুলেশন যেটা হবে বাকি সবগুলোর গুণফলের যোগফলের সমান, ঠিক আছে। তো আমরা এটা যদি ফাইনালি লিখি তাহলে যেটা আসতেছে, ওকে, লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমরা পরের স্টেপটা করি। পরের স্টেপটা কি করেছিলাম, ইকুয়েশনে লিখলাম, ইকুয়েশনে লিখে নিয়ে টোটাল ভলিউম দিয়ে ভাগ করলাম, সো ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড দিয়ে ভাগ করলাম, তারপরে লিমিট নিলাম, লিমিট নেওয়ার পরে ফাইনাল ইকুয়েশন যেটা আমরা অ্যাজ ইউজুয়ালি তৈরি করি সেই ইকুয়েশনটা আমরা এখানে লিখি। তো আলটিমেটলি পাবো হলো এটা দিয়ে ভাগ করলে এটা চলে গেল, এবং এটা লিমিট নিলে আমরা যেটা পাবো সেটা হলো ডেল বাই ডেল টি, এবং এখানে থাকবে হলো রো Vx, এটা হলো অ্যাকুমুলেশন গেল। এরপরে আসবে হলো ভিসকাস যেটা আছে, সেই ভিসকাসের মধ্যে একটা মাইনাস সাইন থাকে কারণ পরেরটা বড়, তো এখানে যেটা আসবে ডেল বাই ডেল এক্স টাউ এক্স এক্স, টাউ এক্স এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই টাউ ওয়াই এক্স প্লাস ডেল বাই ডেল জেড টাউ জেড এক্স, এক্স ডিরেকশনে সবগুলো জেড ডিরেকশনে এক্স ডিরেকশন। তো এটা হলো ফার্স্ট, যেটা হলো ভিসকাস মোমেন্টামের কারণে হয়েছে। তারপরে যেটা হচ্ছে কনভেক্টিভ মোমেন্টামের জন্য যেটা আসছে সেটা হলো ডেল বাই ডেল এক্স রো ভিএক্স, আর একটা ভিএক্স, দুইটা থাকে একটু আগে আমরা দেখেছি, প্লাস রো ডেল ওয়াই রো ভি ওয়াই ভিএক্স প্লাস রো সরি ডেল বাই ডেল জেড রো ভি জেড ভিএক্স। ভিএক্স হলো সবগুলাই কোন ডিরেকশনে হচ্ছে সেটা। তো এটা গেল। তারপরে প্রেসারের জন্য কম্পোনেন্ট ডেল পি বাই ডেল এক্স, আর গ্র্যাভিটির জন্য কম্পোনেন্ট হলো ডেল জি এক্স। তো এই হলো আমাদের টোটাল মোমেন্টাম ইকুয়েশন ফর আনস্টেডি স্টেট ফ্লো অ্যালং দ্য এক্স ডিরেকশন, এবং সেখানে হচ্ছে কি রেট অফ মোমেন্টাম অ্যাকুমুলেশন উড বি ইকুয়াল টু মোমেন্টাম ইন মাইনাস মোমেন্টাম আউট প্লাস ফোর্সেস জন্য যেগুলো অ্যাক্টিং অন দ্য সিস্টেম। সো মোমেন্টাম ইন মাইনাস মোমেন্টাম আউটের জন্য দুইটা কম্পোনেন্ট আসে, সেটা হলো ভিসকাস কম্পোনেন্ট, একটা আরেকটা হলো কি বলে কনভেক্টিভ কম্পোনেন্ট। সেই দুইটার জন্য দুইটা ইকুয়েশন আসছে, আর ফোর্সের জন্য দুইটা ছিল, প্রেসার কম্পোনেন্ট আর একটা হলো গ্র্যাভিটি কম্পোনেন্ট। সো দিস ইজ দ্য ইকুয়েশন ফর অ্যালং দ্য এক্স ডিরেকশন। ওয়াই ডিরেকশনে যদি করি একদম এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা করতে পারি। লেটস সে আমরা যদি লিখি ওয়াই ডিরেকশনের জন্য, তাহলে এখানে কি হবে, যা আছে আমরা এক্স্যাক্টলি তাই লিখবো, ডেল বাই ডেল টি, এখানে হবে রো ভি ওয়াই, ওয়াই ভেলোসিটি কম্পোনেন্ট ইন ওয়াই ডিরেকশন ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে কি আসবে ডেল বাই ডেল এক্স টাউ, টাউ এক্স থাকে এক্স ডিরেকশনে টাউ, আর এটা কম্পোনেন্টটা হলো ওয়াই ডিরেকশনে, এখানে এই চেঞ্জ হয়ে যাবে ওয়াই, ঠিক আছে। তারপরে এই পরেরটা যেটা হবে ডেল বাই ডেল ওয়াই টাউ ওয়াই ওয়াই, তারপর এটা টাউ বাই টাউ ডেল সরি ডেল বাই ডেল এক্স টাউ জেড ওয়াই প্লাস সরি মাইনাস, এটাও মাইনাস ছিল এটাও মাইনাস ছিল, ঠিক আছে।
del by del x tau vx vy del by del y rho vx vy plus rho by del by del z rho vz vy এটা গেল। আর প্রেসার কম্পোনেন্ট আসবে dp by del y del p by del y plus rho cy। তো সিমিলারলি জেড কম্পোনেন্টটাও একই ভাবে আমরা লিখতে পারি। তো এখানে আসবে হলো del by del t rho pz equal to minus del x tau x z plus del by del y tau y z plus del by del z tau z minus del by del x rho bx bz plus del by del y rho py bz plus rho by del z rho bz bz এটা গেল। তারপর তার সাথে যোগ হলো del p by del z plus rho c। Okay, so here the final momentum equation ultimately momentum accumulation আমরা যেটা পেলাম সেটা in 3 ডিরেকশনে আমরা আলাদা আলাদা করে লিখলাম, ঠিক আছে। এবং আলটিমেটলি যখন আমরা জেনারেল ইকুয়েশন তৈরি করব তখন আমাদের তিনটে ইকুয়েশনকে একসাথে লিখতে হবে, এবং এই একসাথে লেখার জন্য তখন আমরা ওই ভেক্টর নোটেশন যদি ইউজ করি তাহলে এক ইকুয়েশনে আমরা এই পুরোটা সারতে পারি, ঠিক আছে। সো তো ভেক্টর নোটেশনে তাহলে আমরা ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এটা হলো ফার্স্টলি এদিকে আছে হলো ডেল বাই ডেল টি, আর এই ডান পাশে ছিল রো এবং ভেলোসিটি ভেক্টর, ঠিক আছে, সমান সমান এখানে যদি ডি বাই ডেল বাই ডেল এক্স ছিল, সুতরাং এখানে আমরা গ্র্যাড সাইনটা নিতে পারি এবং গ্র্যাডের পরে টাউ ছিল, তাই তো। সো টাউটা তখন এখানে একটা ভেক্টর হিসেবে আসবে। সো দিস ইজ দ্য ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম যেটা ছিল মাইনাস সাইন সহ, এখানেও আমাদের গ্র্যাড ছিল, এটা ছিল ভেলোসিটি একটা কম্পোনেন্ট ছিল, সরি আগে রো ছিল, আগে কি রো ছিল, ভেলোসিটি কম্পোনেন্ট একটা ছিল, ভেলোসিটি কম্পোনেন্ট আরেকটা ছিল, এটা হলো সেকেন্ড ওয়ান। তারপর প্রেসারের জন্য যেটা ছিল, প্রেসারের জন্য গ্র্যাড ইনটু প্রেসার, এই প্রেসারটা কিন্তু ভেক্টর কম্পোনেন্ট না। আমাদের ইকুয়েশনগুলো দেখো এখানে কি আছে, ডিপি জাস্ট ডি ডেল পি পিএক্স পিওয়াই পিজেড এরকম তিনটা ছিল না, শুধু ডেল পি ছিল। তার মানে শুধু গ্র্যাড আসবে তার সাথে প্রেসার আসবে। সো প্রেসারটা এখানে স্কেলার কোয়ান্টিটি, শুধুমাত্র এখানে এটা হলো ভেক্টর কোয়ান্টিটি, আর তার সাথে প্লাস আসবে রো এবং জি, জিটা এখানে ভেক্টর কোয়ান্টিটি। খেয়াল করো আবার আগের মতোই এখানে দেখো রোর মধ্যে কিন্তু রো এক্স রো ওয়াই রো জেড নাই, শুধু রো আছে, শুধু জি হলো ভেক্টর। তো এখানে আমরা শুধু জিটা ভেক্টর দিলাম। তো এই হলো আমাদের মানে এক লাইনে আমরা মোমেন্টাম ইকুয়েশন থেকে দেখলাম, ঠিক আছে। সো দিস ইজ দ্য জেনারেল এক্সপ্রেশন। স্যার এখানে তো গ্র্যাডের গ্র্যাড পি এখানে প্লাস হবে না, গ্র্যাড পি এর আগে এটার আগে হাফ, কেন হাফ কেন হবে? প্লাস হবে না, প্লাস ও প্লাস, আচ্ছা অবশ্যই 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 অবশ্যই। So this is the general expression of conservation of momentum. তো এখন এটার থেকে যদি আমরা ভেলোসিটি, তার মানে ওই জাস্ট গত ক্লাসে আমরা যেটা বের করেছিলাম, আগে আমরা মোমেন্টামের ইকুয়েশন তৈরি করলাম, মোমেন্টাম ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে এই ইকুয়েশনটা পেলাম। তারপর এটার থেকে আমরা ভেলোসিটি প্রোফাইল গুলো আমরা নিয়েছিলাম, এবং ভেলোসিটি প্রোফাইল নেওয়ার সময় এখানে বাকি সব জিনিস ঠিকই আছে, শুধু টাউটা আমরা টাউটার মনে আছে টাউ ফর্মুলায় টাউ
ZX বা YX যেটাই বলি না কেন, XY যেটাই ধরে না কেন, এখানে ছিল del V by del Y, এরকম ছিল না? এই ইকুয়েশনটা আমরা যদি আমরা বলেছিলাম যে এটা যদি ল্যামিনার ফ্লো হয় তাহলে পরে টাউকে আমরা এই ভিসকোসিটির এই টার্ম দিয়ে আমরা রিপ্লেস করি। তো একইভাবে এখানে টাউ যেহেতু এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং এখানে এই ভেক্টর কোয়ান্টিটি দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে আমরা যে ইকুয়েশন পাবো সেই ইকুয়েশন থেকে ভেলোসিটি প্রোফাইল বের করতে হবে। ইটস এ লং প্রসেস। আমরা শুধু এখানে এই টাউটার যে কম্পোনেন্ট গুলো কি কি আছে সেটা শুধু দেখিয়ে দিই। আমরা আগে বলেছিলাম মনে আছে যে টাউ গুলোর মধ্যে দুইটা ছিল হলো আমাদের নর্মাল কম্পোনেন্ট, আর বাকি 3 প্লেনে ছিল শেয়ার কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে আমরা নর্মাল কম্পোনেন্ট যেটা কি, টাউ এর নর্মাল কম্পোনেন্ট যেটা বা নর্মাল স্ট্রেস ছিল 3টা, টাউ XX, টাউ YY এবং টাউ Z। এই 3টা ছিল। এগুলা ভ্যালু কত সেটা আমি বসিয়ে দিচ্ছি, এটা বইয়ের মধ্যেও এটা ডেরিভেশন করে দেওয়া নাই। জাস্ট এই ফর্মুলা গুলো দিয়ে করলে পরে আলটিমেটলি 3 ডাইমেনশনালি বের করলে পরে এটা আসে হলো টুয়াইস অফ ভিসকোসিটি del Vx, যেহেতু এটা x ডিরেকশনে, dx প্লাস 2/3 viscosity grad into V। এটা হলো x ডিরেকশনে 2 viscosity del Vy del y plus 2/3 grad from 2 viscosity del Vz by del z plus 2/3 grad। তো এই হলো নর্মাল স্ট্রেস কম্পোনেন্ট। আর শেয়ার স্ট্রেস কম্পোনেন্ট ছিল 3টা, যেহেতু 3টা স্ট্রেসের 3 ডিরেকশনে 3 3 কে 9টা। ঠিক আছে, তো শেয়ার কম্পোনেন্ট যেগুলো আছে, শেয়ার স্ট্রেসের মধ্যে আছে হলো টাউ XY প্লেনে which is equal to টাউ YX এবং that equal to minus viscosity del Vx del Y plus del Vy del X। Tau YZ is equal to tau ZY, which is equal to minus viscosity del Vy del Z plus del Vz del Y, and last one holo tau XY, XY na to ZX, Z ওকে, আমরা এখানে লিখি। So tau ZX, tau Z is equal to tau XZ, which is equal to minus of viscosity del V Z by del X plus del Vx by del Z। তো এই হলো 9টা শেয়ার কম্পোনেন্ট, সেটা আলটিমেটলি আমাদের এই ইকুয়েশনে বসাইলে পরে আমরা ফাইনাল ইকুয়েশন কনজারভেশন অফ মোমেন্টাম পাবো, এবং সেখান থেকে আমরা ভেলোসিটি প্রোফাইল ভেলোসিটি গুলো তৈরি করতে পারবো। এবং আমরা নিউটনস লস অফ ভিসকোসিটি আমরা যখন ডেভেলপ করেছিলাম, আমরা বলেছিলাম যে একটা ফ্লো বিটুইন প্যারালাল প্লেটস, এবং এটা যদি স্টেডি স্টেট ফ্লো হয় তাইলে পরে আমরা পেয়েছিলাম হলো tau YX is equal to minus of viscosity del Vx by del Y। এটা ছিল আমরা বলছিলাম নিউটন লস অফ ভিসকোসিটি। ঠিক আছে, আমরা সেই একই জিনিস এখানে পেতে পারি যদি আমরা মনে করো ওই প্যারালাল প্লেটের কথা যদি চিন্তা করি, তাহলে Vx যেটা সেটা অনলি ফাংশন অফ Y ডিরেকশন হবে যদি প্যারালাল প্লেটের মধ্যে যায়। সো জাস্ট অ্যালং দিস ডিরেকশন যদি চিন্তা করি, তাইলে পরে সেই সমস্ত ক্ষেত্রে
tau xx is equal to tau yy is equal to tau zz. এই সবগুলো 0 হয়ে যায়, and at the same time tau yz is equal to tau xz, এটা is equal to 0 হয়ে যায়। শুধু থাকে হলো tau yx, এবং সেই tau yx এর ভ্যালুটা আসে হলো del bx by del y। সো আলটিমেটলি আমরা নিউটন লজ অফ ভিসকোসিটি, আমরা এই যে ইকুয়েশন যেগুলো ডেভেলপ করলাম সেখান থেকে আমরা ওই নিউটন লজ অফ ভিসকোসিটি পেলাম। সো দ্যাটস ওয়াই দিস ইজ জেনারেল এক্সপ্রেশন, দিস ইজ এ জেনারেল এক্সপ্রেশন ফর দা লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম, যেখান থেকে আমরা কেবলমাত্র একটা পার্টিকুলার ডিরেকশনে আমরা নিউটন লজ অফ ভিসকোসিটি ক্যালকুলেট করেছিলাম। সো এখন এই যে ইকুয়েশন আমরা যেটা ডেভেলপ করলাম, দুইটা ইকুয়েশন আমরা ডেভেলপ করলাম সো ফার। একটা হলো কন্টিনিউটি ইকুয়েশন, সেটা আমরা পেয়েছিলাম হলো del vx by del x plus del vy by del y plus del vz by del z is equal to 0। এটা একটা পেলাম, এবং এটাকে আমরা ভেক্টর নোটেশনে আমরা বলেছিলাম v is equal to 0। সো এটা ছিল, এবং এখন আমরা যে মোমেন্টাম ইকুয়েশন ডেভেলপ করলাম সেটাকে যদি আমরা একটু সিম্পলিফাইড করি, সে লেটস সে ডেনসিটি এবং ভিসকোসিটি এটা যদি কনস্ট্যান্ট ধরি, ভিসকোসিটি কনস্ট্যান্ট হলে পরে আমাদের যে ইকুয়েশন যেগুলো আছে এখানে যেটা আছে, সো ভিসকোসিটি ডেনসিটি কনস্ট্যান্ট আসতেছে, এবং তার ফলে যে ভিসকোসিটি যেটা আসবে সেই ভিসকোসিটি যদি কনস্ট্যান্ট ধরে আমরা ইকুয়েশনগুলোকে ফার্দার মডিফাই করি, তাহলে আমরা ওই তিনটা এক্স ওয়াই জেড ডিরেকশনে তিনটা ইকুয়েশন আছে, সেই তিনটা ইকুয়েশন এরকম আসবে। এটা হলো রো del vx by del t plus vx del vx by del x plus vy del vx by del y plus vz del vx by del z। ঠিক আছে, এটা হলো এক পাশে is equal to minus dp by dx plus এখন পরের টার্মটা সেটা ডাবল ডিফারেন্সিয়েশন যেটা হয় del স্কয়ার bx by del x স্কয়ার plus del স্কয়ার by del y স্কয়ার, সরি y না সব x কম্পোনেন্ট, del স্কয়ার bx by del z স্কয়ার, এটা গেল প্লাস p চলে গেছে, শুধু g টার্মটা রয়ে গেল। সো ব্র্যাকেটের পরে রো gx। সো এটা x কম্পোনেন্ট, আমরা y কম্পোনেন্ট একই ভাবে লিখতে পারি del dx del y not x y del t plus vx del vy del x plus vy del vy by del x del y plus vz del vy by del z। বসে গেল মাইনাস del p by del y plus viscosity del square dy del x square plus del square dy del y square plus del square dy del z square গেল প্লাস রো gy gx মানে সরি এটা gx নিচে ভেক্টর, আর z কম্পোনেন্টের জন্য del vz by del t plus vx del vz by del x vy del vz by del y plus vz del vz del z হলো, এখানে আসলে হলো del p by del y del z minus plus del square dz
del x square b z del y square plus del square b z del z square plus rho c. So এই হলো আমাদের ফার্স্ট ওয়ান গেল কন্টিনিউটি ইকুয়েশন আর সেকেন্ড গুলো মোমেন্টাম ইকুয়েশন। তো এই তিনটে ইকুয়েশনকে ভেক্টর গ্রেড দিয়ে আমরা একসাথে লিখতে পারি। সেটা হলো প্রথমে এই টার্মটা, সো এইখানে রো আর এই পুরা টার্মটাকে স্পেশালি একটা টার্ম দিয়ে লেখা হয়, সেটাকে বলে টি ভি বাই ডি টি। ঠিক আছে, তো এই টার্মটাকে বলে সাবস্টেনশিয়াল ডেরিভেটিভ। সাবস্টেনশিয়াল ডেরিভেটিভ তার মানে এখানে হচ্ছে ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার এন্ড প্লেসমেন্ট এক্স ওয়াই জেড। তো টেম্পারেচার এবং এক্স ওয়াই জেড এই দুইটা ভেরিয়েবল, বেসিক্যালি প্লেসমেন্ট একটা ভেরিয়েবল এবং প্লেসমেন্টের তিনটা কোঅর্ডিনেট আছে অবভিয়াসলি, এবং টাইম। সো টাইম এন্ড প্লেসমেন্টের রেসপেক্টে ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। সো এইটাকে বলে সাবস্টেনশিয়াল ডেরিভেটিভ, এটাকে ক্যাপিটাল ডেল ভি বাই ডেল টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সো আমাদের তাহলে বাঁ দিকের টার্মটাকে জেনারেলাইজ করা হলো এইভাবে, তারপরে ডান দিকে থাকে হলো ডি, এখানে ডিপি বাই ডিএক্স আছে, তো প্রেসার আলাদা চলে গেল, আর ডি বাই ডিএক্স ডি বাই ডিওয়াই সবগুলোকে আমরা গ্রেড ফর্মে রাখলাম। তো গ্রেড পি গেল উইথ মাইনাস সাইন, আর এখানে হলো প্লাস সাইন, ভিসকোসিটি কনস্ট্যান্ট, আর বাঁদিকে যেটা আছে এখানে ডেল স্কোয়ার আছে, সো গ্রেড এ স্কোয়ার হবে, গ্রেড এ স্কোয়ার, এবং তার সাথে ভেলোসিটি এক্স ওয়াই জেড আছে, সো ভেলোসিটি ভেক্টর হবে। এটা একটা টার্ম গেল, আর শেষের দিকে আছে হলো রো জি এক্স জি ওয়াই জি জেড, সো এখানে আসবে রো জি হলো। এই হলো জেনারেলাইজড ফর্মে আমাদের মোমেন্টাম ব্যালেন্সের ইকুয়েশনটা, এবং এই ইকুয়েশনটাকে, এবং বাই দ্য ওয়ে মনে রাখতে হবে জেনারেলাইজড মোমেন্টাম ইকুয়েশন যেটা ছিল সেটাকে কিন্তু এখানে আমরা একটু ই করে ফেলেছি, মডিফাই করেছি, কনসিডারিং দিস, অর্থাৎ ডেনসিটি এবং ভিসকোসিটি যদি কনস্ট্যান্ট হয় তখন জেনারেলাইজড মোমেন্টাম ইকুয়েশনকে ক্যান বি রিটেন ইন দিস ফর্ম, এবং এই ইকুয়েশনটাকে বলে হলো নেভিয়ার-স্টোকস ইকুয়েশন। তো নেভিয়ার-স্টোকস ইকুয়েশন তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? এটা হলো বেসিক্যালি আমাদের এটা হলো মাস multiplied by acceleration. মাস হলো ডেনসিটি, এখানে ডেনসিটি রিপ্রেজেন্ট করছে, আর অ্যাক্সেলারেশন হলো ডেল ভি বাই ডিটি, ভেলোসিটি বাই ডিটি, এটা হলো অ্যাক্সেলারেশন। এইটা সমান সমান হলো সাম অফ ফোর্সেস। তাই তো, সাম অফ ফোর্সের মধ্যে এক নম্বর ফোর্স যেটা আছে সেটা হলো প্রেসার ফোর্স, which is equal to minus grad into pressure। দুই নম্বর ছিল হলো viscous force, which is equal to viscosity grad square এবং velocity, এবং তিন নম্বর যেটা ছিল তিন নম্বর গ্র্যাভিটি ফোর্স। তাই তো, এখানে দেখি ग्रेविटी फोर्स के समटाइम्स बॉडी फोर्स ऑफ बॉल है, which is equal to rho into gravity। তো এই হলো আমাদের আজকে এই পর্যন্তই থাকুক।
স্যার মাস ইনটু অ্যাক্সেলারেশনটা থেকে কিভাবে রো ইনটু ডিভি বাই ডিটি আসলে ওটা বুঝিনি। বাদিকে যে টার্ম যেটা আছে মানে এই নেভিয়ার-স্টোকস ইকুয়েশনের মধ্যে বাদিকে যে টার্ম যেটা আছে সেই এই ডেনসিটিকে রিপ্রেজেন্ট করছে মাস, ঠিক আছে, আর এটাকে রিপ্রেজেন্ট করছে অ্যাক্সেলারেশন। সেই জন্য এটা জেনারেলাইজড ফর্ম বলা হচ্ছে যে বেসিক্যালি মাস ইনটু ভেলোসিটি, নট মাস মানে এম, সেটা না। ডেনসিটি রিপ্রেজেন্ট করছে মাস, আর এটা হলো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন আমরা তো এটাকে একটু ডিফারেন্ট নাম দিলাম না, এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তারপরে এটাকে ইন জেনারেলাইজড ফর্মে এখানে বলা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু সাম অফ অল ফোর্সেস। সো বেসিক্যালি এই হলো নেভিয়ার-স্টোকস ইকুয়েশনের জেনারেলাইজড ফর্ম। ঠিক আছে, সো এই হলো আমাদের আজকে আমাদের এখানে শেষ করি। আমরা যে একটু সামারি করি, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হলো মোমেন্টাম ব্যালেন্স কিভাবে করে, এবং কয়েকটা কেস নিয়ে আমরা আলাপ করছি যে মোমেন্টাম ব্যালেন্স গুলো কিভাবে করতে হয়। বিভিন্ন ফ্লোতে ল্যামিনার যদি ফ্লো হয়, বিটুইন প্লেটসে যদি হয়, সার্কুলার টিউব দিয়ে ফ্লো করে, মোমেন্টাম ব্যালেন্স কিভাবে করা যায় সেটা আমরা দেখেছিলাম। এখন আমরা এই নিউটন লস অফ ভিসকসিটি ছাড়াও এই মোমেন্টাম ব্যালেন্স ইউজ করে আমরা আরো দুটো ইকুয়েশন, মোমেন্টাম ব্যালেন্স ইউজ করে একটা ইকুয়েশন পেয়েছি, আর এটা হলো এই মাসকে কনস্ট্যান্ট ধরে, মানে কি কনজারভেশন অফ মাস থেকে আরেকটা ইকুয়েশন পেয়েছি, সেটা হলো কন্টিনিউটি ইকুয়েশন। এবং মোমেন্টাম ব্যালেন্স ইকুয়েশন দিয়ে আমরা একটা মোমেন্টাম ইকুয়েশন তৈরি করেছি। ফার্স্টে জেনারেলাইজড মোমেন্টাম ইকুয়েশন তৈরি করেছি, যেখানে একটা ভলিউম কম্পোনেন্ট, একটা ফ্লো যাচ্ছে, ফ্লোর 3 ডাইমেনশনাল একটা ভলিউম কম্পোনেন্টের মধ্যে যে মোমেন্টাম যেভাবে কাজ করে সেটার মোমেন্টাম ইকুয়েশন করে ব্যালেন্স গুলো ইকুয়েশন তৈরি করে সেখান থেকে মোমেন্টাম ইকুয়েশন ডিরাইভ করেছি। এবং তারপরে একটা স্পেশাল কেস ধরেছি যে সাধারণত যদি ফ্লুইড যদি কনস্ট্যান্ট হয় তাহলে পরে এটা ভিসকসিটি কনস্ট্যান্ট হতে পারে এবং ডেনসিটিও কনস্ট্যান্ট হয়, এবং সেই সমস্ত ক্ষেত্রে জেনারেলাইজড মোমেন্টাম ইকুয়েশন যেটা হয় সেটা কি হতে পারে, এবং সেটা আমরা ইকুয়েশন ডিরাইভ করলাম। যেহেতু একটা জটিল ডেরিভেশন প্রসেস, সেজন্য আমরা শুধুমাত্র একটা ডিরেকশনে বের করে বাকিগুলোকে সিমিলার ওয়েতে লিখে জেনারেলাইজড ফর্মে তৈরি করলাম। তো দিস ইজ দ্য নেভিয়ার-স্টোকস ইকুয়েশন। তো এটা নেক্সট ক্লাসে আমি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো কয়েকটা কেসের মধ্যে, কিভাবে এটা অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করতে হয়। তো এর আগে আমরা বলেছি যে এই যে ইকুয়েশন গুলো আছে দেখে বোঝা যাচ্ছে ভেরি কাম্বারসাম টু ডিরাইভ, এবং এগুলো দিয়ে প্র্যাকটিক্যালি আমরা প্রবলেম সলভ যখন করতে চাই তখন সব সময় ভালো ফল দেয় না, কিন্তু উই ক্যান use these equations at the starting point to solve the problem. Okay, so আমরা এটাকে স্ক্রিন শেষ করি, স্টপ শেয়ার করি। ওকে, কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি। তোমাদের এই টিমস এর মধ্যে এগুলো সবই দেওয়া থাকবে, অলরেডি একটা দিয়েছি আমার মনে হচ্ছে ওখানে ঠিকই আছে মনে হয়। আমি এখন এখানে এই যেটা লিখে দিলাম সেটা অ্যাড করে দেব। ওকে।